তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বং স্মার্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর সবাইকে গুড মর্নিং, শুভ সকালবেলা। আর এখন আজকের তারিখ হচ্ছে 26/2/2025 আর সকাল 7:37। আমরা যাচ্ছি আজকে দীঘা। ব্লগটা জানেন কত সুন্দর হবে, আজকে এনজয় হবে। দীঘা যাচ্ছি, তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবে। আর যেটা হচ্ছে মেন, আমরা ছিলাম আজকে রাতটা হচ্ছে আমাদের একটা আত্মীয়র বাড়িতে, নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টের পাশে বাড়ি আর কি, নারায়ণপুর নামে একটা জায়গায়। সেই জায়গা থেকে আবার যখন আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি, গাড়ি ধরছি। তোমরা দেখতে পাচ্ছ পিছনে ভিউ। আমরা যাবো একদম হাওড়া আমাদের ট্রেন আছে 6:37। 6:37 আমাদের ট্রেন আছে দীঘার জন্য হাওড়া। তো জানি ব্লগটা আছে কত সুন্দর হবে, কত এনজয় হবে। ব্লগটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে যাবে। তোমাদের দেখা হচ্ছে একবারে হাওড়া স্টেশনে গিয়ে। ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে হাওড়া স্টেশন। তো আমার বন্ধু বলছে এখন কিছু খাবে নাকি, খাওয়া দাওয়া করে যাবো আমরা ভিতরের দিকে। দেখি ভিতরে আমাদের 6:37 আছে, এখন টাইম আছে আমাদের আলাদা 8 ঘন্টার মতো টাইম আছে। আর যত সব ট্রেনের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ উপরে দেওয়া আছে। যত সব ট্রেন লিস্ট তোমরা দেখতে পাচ্ছ উপরে। ও একটা আবার বন্ধু বলছে হেডফোন নিবে নাকি, এই হেডফোন নিয়ে একবারে তোমাদের ভিতরে দেখা হচ্ছে বন্ধুরা, যে আজকে ভিড়, প্রচুর ভিড়। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে। কলকাতাতে এরকম ভিড় হবে, কলকাতা নামের কথা দেখা হচ্ছে তোমাদের। আমরা এখন হাওড়া স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুর সাথে। আর পিছনে এটা আমাদের 19 নম্বর প্ল্যাটফর্ম, যেটাতে আমরা দীঘা ট্রেনটা দেবে। আর এটা হচ্ছে পুরী। আর আমার কিছু দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস, পুরী যাওয়ার আর কি, হাওড়া থেকে পুরী। এখন সময় হচ্ছে সকাল 6টা বাজে, 6:04। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আর কি মানে পুরীর ট্রেনটা ছাড়লো। আর আমাদের টাইম দিচ্ছে আমাদের 6:36 দীঘার ট্রেনটা আছে আর কি, এই 19 নাম্বারে দিবে। এখন আপাতত আসেনি, জায়গাটা ফাঁকাই আছে। আর সবাইকে জিজ্ঞাসা করার পর বলছে 10 মিনিটের মধ্যে চলে আসবে নাকি। আর বন্ধে ভারতটা দেখতে চলে গেলে পুরীর উদ্দেশ্যে। ট্রেন আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি আরো। তো হাওড়া স্টেশনটা দেখো তোমরা, গাড়ি জাস্ট ভিউটা চারিদিকে। এইটা হচ্ছে 17 থেকে 23 অব্দি, মানে এই এলাকাটাতে আছে আর কি, এই এলাকাটাতে। আর বাকি যেগুলো স্টেশন আছে মানে 1 থেকে 17 পর্যন্ত ওইটা ওইদিকে আছে। কারণ হাওড়া স্টেশন তোমরা জানি কত বড়, প্রচুর বড় স্টেশন। তো গাইজ আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি। আর এখন বাজে 7:30 বাজে। কারণ আজকে হচ্ছে ট্রেন খুব লেট করলো বলতে প্রচুর লেট। কারণ 6:46 দেওয়ার কথা ছিল, এখন 7:30টার সময় ট্রেন দিল। আর এখন ট্রেন দিল ধরে নাও যে 1 ঘন্টা পর আরো ছাড়বে। সবাই ট্রেনে উঠে গেছে, অবশ্য ট্রেন ফাঁকা আছে। আমরা মনে করছিলাম যে কলকাতার মতো যেন না হয়ে যায়। যখন আমরা কলকাতা আসি তখন তো তোমরা দেখিয়েছিলে জেনারেটে কত ভিড়, উপরে পর্যন্ত জায়গা ছিল না, এত ভিড় ছিল। যাই হোক, এখন আমরা খুব ফাঁকাই আছে, বগিরা দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে ফাঁকা। আমার বন্ধু উঠেই খাওয়া দাওয়া শুরু, খুব খিদা লাগছে বলে নাকি। দিতে যাচ্ছিল 19 নাম্বারে, এটা হচ্ছে 20 নাম্বার প্ল্যাটফর্ম যেটাতে ট্রেন দিয়েছে। আর ওটা হচ্ছে 19, ওইদিকে আছে। তো ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়ার পরে তোমাদের দেখাচ্ছি ভালো ভালো নতুন নতুন জায়গা। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 7টা, কত বাজে দেখি, এখন বাজে 7:58। ট্রেন আমাদের ছাড়া কথা ছিল 6:46, 7:58, মোটামুটি 1 ঘন্টার উপরে লেট। এই মুহূর্তে ট্রেন ছাড়লো, তোমরা দেখতে পাচ্ছ বাইরের ভিউটা। আমাদেরকে একটু দরজা দিয়ে দেখাচ্ছি।
ট্রেন আমাদের ছাড়লো, তোমরা দেখতে পাচ্ছ হাওড়া। তোমাদের যাই দেখাবো, তোমাদের ফুল এনজয় হবে আজকে। হ্যালো হাই বন্ধুরা, তখন এখন বাজে ঘুরিতে 9টা, পুরোপুরি 9টা। আর বাগনান স্টেশন আমরা পার হলাম। ট্রেনটা তোমরা স্পিড দেখছো ভাই, কত স্পিডে ছুটছে দেখো। সেখানে একটা আমরা ডাউনলোড করা নাই, কিন্তু আনুমানিক যদি হিসাব ধরি মোটামুটি 100 থেকে ছুটছি। স্পিড দেখতে পাচ্ছি তোমরা, খালি স্পিড আন্ধির মতো ছুটছে, আন্ধি। মোটামুটি টাইম দেওয়া আছে, দীঘায় পৌঁছানোর টাইম দিয়েছে যে আজকে একটু লেট করলে 1 ঘন্টা। তো ধরো যদি 10টায় পৌঁছাতো, 10টায় আর কি পৌঁছানোর টাইম ছিল 10:45 আর তাও ধরতে গেলে মনে হয় 11:45 কি 12টা বেজে যেতে পারে। পৌঁছাতে আর কি 12টা বাজবে। 12টার মধ্যে পৌঁছে যাবো আমরা। তোমাদের একদম ট্রেন থেকে নামার সময় দেখাচ্ছি। পুরোটাই থাকো, এনজয় করো। স্পিড দেখো, স্পিড ট্রেনের স্পিড দেখো, খালি স্পিড প্রচুর স্পিড আছে, প্রচুর। তোমরা স্পিড দেখছো, স্পিড দেখতে থাকো। বিশাল একটা ব্রিজের উপরে দেখতে পাচ্ছ, বিশাল একটা ব্রিজ পার হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল বড় ব্রিজ। যদি দীঘা যাও তো অবশ্যই তোমরা এই ব্রিজটা দেখতে পাবে। আমরা দীঘা পৌঁছে গেছি, ট্রেন থেকে নামলাম আমি, আমার বন্ধু। আমাদের পাশে যারা ছিল তারাও মানে দীঘায় আসছে ঘুরতে, তাদের সাথে আমরা একসাথে আর কি ঘুরবো, মানে একটা হোটেলেই থাকবো আর কি। তাহলে একটু হয়তো রেটটা আর কি একটু কম হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে দীঘা, এখানে দীঘা নামটা লেখা আছে। তোমাদের সব দেখাচ্ছি ব্লগের মাধ্যমে, সব তোমাদের দেখাবো কোথায় ভালো হবে কোথায় না হবে। তোমরা অবশ্যই ব্লগটা দেখো। আমরা মানে স্টেশন থেকে বার হচ্ছি, দেখুন স্টেশন এখান থেকে শেষ, সামনে থেকে স্টেশন শেষ। এটা হচ্ছে দীঘা মেন হচ্ছে আর কি স্টেশন। এখান থেকেই এই সব কাউন্টার থেকে মানে টিকিট কাটা হয় নাকি। দেখো তোমরা ওই দিক দিয়ে বার হবো, বাইরে বার হচ্ছি এই দিক দিয়ে। দেখি এখন আমরা স্টেশনের বাইরে, তো তোমরা স্টেশনের বাইরে ভিউটা দেখতে পাচ্ছ। আজকে যে গরম করছে, প্রচুর গরম, আবার দেখি একটা হোটেল খুঁজি আগে, নাহলে এত গরমে আগে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে যাবো সুন্দরের বিচে ঘুরতে। স্টেশন থেকে বার হয়ে যাওয়ার পর এটা হচ্ছে মেন রোড, দেখছো দীঘার হয়তো মেন রোড। আর পিছনে প্রচুর গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। দেখি এখন কি কোথায় যাই না যাই, আগে হোটেল লাগবে একটা আমাদের, তারপর দেখি। তো বন্ধুরা ফাইনালি আমরা দীঘার বিচে একবারে পৌঁছে গেছি। তোমরা দেখছো আমার বিচ, বিশাল সমুদ্র। ওয়াও, আমার বন্ধু বলছে আগে চান করবে নাকি। ওয়াও কত সুন্দর লাগছে বন্ধুরা, জাস্ট তোমরা ভিউটা দেখো, পিছনে পিছনের ভিউটা দেখো জাস্ট। ওয়াও
এইখানটা তো লোক কম দেখতে পাচ্ছি, মানে মানুষজন কম দেখতে পাচ্ছি। আর ওইদিকে তোমরা দেখছো, ওইদিকে প্রচুর মতো মেলার মতো আছে। তোমরা ভিউটা দেখো, ওয়াও কত সুন্দর লাগছে দেখো। আলাদা একটা মনে একটা ফিলিংস আসছে। দীঘা, আগে কলকাতা, তারপর দীঘা, তারপর আরো দেখি কোথায় কোথায় যাওয়া যায়, তোমাদেরকেও দেখাবো এবং ফুল এনজয় দেওয়াবো। কত সুন্দর জায়গাটা দেখো খালি, ওয়াও পারফেক্ট একটা জায়গা ঘোরার। আমি ভাবছিলাম কলকাতার মতো জায়গা নাই, কিন্তু এখন মনে হচ্ছে কলকাতারও মানে বাপেরও বাপ হয় নাকি বলে দেখতে পাচ্ছি, বাপেরও বাপ পাইছি আমরা। দেখি এখন কি করা যায়, আমাদের খুব লোকে ঘুরতে যায়। তোমরা ফুল ভিউটা দেখো খালি, জাস্ট চারিদিকের ফুল ভিউটা দেখো, কত লোক এনজয় করছে। হর্স রাইডিং বলো, চান বলো, খুব সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা, দারুণ। দীঘা আমরা এবার প্রথমবার, তোমরা জানো। অবশ্যই ব্লগটা তোমরা এতদিন পর্যন্ত দেখছো, অবশ্যই ব্লগটা ভালো হচ্ছে। যারা তোমরা দীঘায় আসছো, তোমরা এই জায়গাটাকে দেখলে তোমরা চিনতে পাবে, এটাই হচ্ছে মেন জায়গা দীঘার। তারা আসলো, মানে তার সাথে দেখা হয়েছিল, তারাও ঘুরতে আসছে নাকি। তো ওইখানে আমরা কথা বলছি হোটেল, মানে হোটেল কোথায় ভালো হবে আর কি, নাম্বার আমাদেরকে দিল এখান থেকে। আমরা এখন কথা বলছি, এখানে যোগাযোগ করি তাদের সাথে, হোটেল কেমন সব ডিটেলস নিচ্ছি আর কি। আমার বন্ধু আছে, কিছু বলবি কি তুই? বলবি যে আসো দীঘা ঘুরে যাও। আমার বন্ধু কি বললো সেটা বুঝতেই পারছো, এটা আমি বলছি না আর কি, আমার বন্ধুর যেটা ফিলিংস সেটা বললো। আমার ফিলিংস হচ্ছে তোমরা দীঘা অবশ্যই আসবে। ব্লগটা দেখতে দেখো, হোটেল পেয়ে গেছি, হোটেলটার ডিটেলস আমি রাত্রে দিব। মানে হোটেলের ডিটেলস এখন দিতে পারছি না, কারণ তারা একটু আর কি মানে বললো যে রাত্রে ছবি টবি ভালো হয় নাকি, রাতে দিবে। আর তোমরা বাইরে দেখতে পাচ্ছ হোটেলটা, হোটেলটার নাম হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস। আর আমাদের লাঞ্চ চলে আসছে, আমার বন্ধু খুলছে। লাঞ্চে কি কি আছে দেখ, পাপড় তুলে নে। তো লাঞ্চ আমাদের চলে আসছে, আমরা একটু দেরি করে যাচ্ছি, মানে এই দেখতে হোটেল দেখতে। হোটেলে আস্তে আস্তে একটু লেট হয়ে গেলে আমাদের, মানে দেখাশোনা করতে হলো আর কি কেমন করবে। তো এখানে আমাদের পড়ছে মানে এক এক জনকার আর কি, নন এসি যদি ধরতে যাই তাহলে নন এসি পড়ছে আমাদের 450। আর যদি তুমি মানে নন এসি যদি ধরতে যাও তাহলে 400 অনলি। আর যদি তুমি এসি ধরতে যাও তাহলে 450, 50 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে একজনের। এটা সবার জন্য না, মানে সবাই 3-4 জন থাকে একসঙ্গে, মানে সেটা না, মানে একজনের মাথা পিছু আর কি 450 টাকা করে পড়ছে। আর আমাদের তো লাঞ্চ চলে আসছে, এখন আমরা লাঞ্চ করছি। আর হোটেল ডিটেলসটা এখন দিতে পারছি না, হোটেল ডিটেলসটা আমি দিব। হোটেল ডিটেলসটা মানে আমি তাদেরকে বললাম, তারা বললো যে রাত্রে বলে মানে সব ডিটেলস আর কি দিবে। তোমরা রাতেই বলছি কেমন আর কি যা যা ডিটেলস তোমাদের সব রাতে দিচ্ছি। আর এখন আমরা খাবার খাচ্ছি, আসে আগে খাবারটা খাবো আর কি, মানে বিচে গেলে আমাদের একটু দেরি হবে। আর দেরিতে আমার বন্ধু দেখো, তো বিচে গিয়ে একটু দেরি হবে আমাদের, আর আস্তে আস্তে হয়তো খিদে লাগে যাবে, তার জন্য আমরা লাস্টে খেয়ে বাড়বো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, মানে লঞ্চে উঠবো, তারপরে তোমার চান করবো, সব দেখাবো তোমাদেরকে। তো তোমরা ব্লগটা দেখো এবং ফুল এনজয় করো। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এসিওয়ালা,
মানে এই যে এটাতে আমরা হোটেলে নিচ্ছি আর কি। আর হোটেল ডিটেলসটা আমি তোমাদের মানে পরে দিচ্ছি আর কি, কারণ সেই দাদা বললো যে রাত্রে আর কি বলে সব মানে ওদের ঘটর সব যা আছে সব ডিটেলস ওরা দিবে। আর এখন থাকতে পারছে না, তো আমাদের এডিটা করা মাত্র ওরা চলে গেলো। এখন তো মামা বন্ধুকে দেখতে হচ্ছে গামছা পুরো একদম পেটে বেঁধে নিয়ে যাচ্ছি আমরা এখন স্নান করতে ফুল এনজয় করবো। তোমরা বুঝতে পারছো কতটা এনজয় হবে। আর এটা বলছে পাশে নাকি এটা সায়েন্স সিটি, মানে দীঘার সায়েন্স সিটি। আমাদের মানে কলকাতার সায়েন্স সিটি বুঝো না, কিন্তু কলকাতা আমরা নাই আপাতত। চান করতে যাচ্ছি, তার মানে কলকাতা কোথায় যাচ্ছি। তো যাচ্ছি আমরা বন্ধুরা, দেখতে পাচ্ছ আর কি এনজয় হবে পুরো। বীজটা তোমরা দেখো এখান থেকে, মানে মানে কিছু দেখাই যাচ্ছে না এখান থেকে, একদম খালি সাদা, কিছু দেখা যাচ্ছে না। তো চলো যাই একবারে বিচের মাঝখানে বলা চলবে না, মানে বিচের সাইডে আর কি, মানে এই চারিদিকে আর কি তোমরা দেখতে পাচ্ছ এরকম চারিদিকে বিচটার মানে কোথায় সমুদ্রটা যতটা আছে এই দীঘাটাতে চারিদিকে এরকম আর কি মানে পুল দেওয়া আছে, এইরকম পুল দেওয়া আছে। আমরা সেই পুল থেকে হাঁটতে যাচ্ছি, এই যে ওইদিকে যাবো। এখানে বেশি লোকজন নাই, এখানে হালকা 2-1 জন আছে, তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা 2-1 জন আছে খালি। আর সামনে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন, তোমরা ক্যামেরাতে অতটা দেখতে পাবে না। তো আমরা যাচ্ছি, তারপর গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা ফাইনালি যেখানে দীঘার মেন প্রপার, মানে এখান থেকেই আর কি সবাই আসে, যারা দীঘায় আসবে তারা এই দ্বীপে আসবেই। তো আমরা সেখানে আছি, আমাদের পিছনে মেন প্রপারটা। আমার বন্ধু আর আমরা এখন চান করব। আর চান করলে তো তোমরা বুঝতে পারছো ক্যামেরা সব আর কি ভিজে যেতে পারে, তাই চান করা ভিডিওটা দিব না। আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলোতে মানে ক্যামেরাটা নিয়ে যেতে দিবে না, এমনি বোটগুলোতে যাওয়া যাচ্ছে। মানে ক্যামেরা আর কি হয়তো পড়ে গেলে ওদের রিস্ক না, তো সেটা আর কি ভাবছি ওটা তোমাদেরকেও দেখাটা বেশি মানে রিক্সে হয়ে যাচ্ছে আর কি। মানে একটা হয়তো জানটা নিয়ে যাব, যদি কিছু হয়ে যায় আবার মোবাইলটা আর কি অবস্থা শেষ, তার জন্য ওখানে আমরা উঠবো, মানে ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না, তো ওটা ভিডিও তোমাদের দেখাতে পারবো না। কিন্তু এমনি যে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এমনি যাচ্ছে, তো বুঝতে পারছো কতটা এনজয় হবে। আর আমরা এখন চান করবো, চান করাতে আমার বন্ধু বলে ড্রেসটা চেঞ্জ করে চান টান করবো। তারপরে চান টান করে একবারে তোমাদের বাড়িতে মানে একবারে বাড়িতে গিয়ে আবার চান করতে হবে। এখানে চান করলে মানে থাকা যাবে না আর কি, বালি পুরো শরীর বালি হয়ে যাবে। এখানে একটু চান টান করে আমরা ফুল এনজয় করে একবারে যাচ্ছি তোমাদের আর কি যাওয়ার পথে। এখন আমরা চান করতে যাচ্ছি, আসো। তো তোমার ঢেউটা দেখছো খালি, জাস্ট ওয়াও। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে কোন ধরনের লোক নিবে, কোন ধরনের মানুষ নিবে, ছোট বাচ্চা থেকে চালু করে বুড়ো টুড়ো সব চলে আসছে এনজয় খালি, জাস্ট মজা করার জন্য সবাই। এই বোটটা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, বোটটাতে আমরা যাবো এরপরে বারটাতে। এবার আমরা একটা চান করবো। আরে দেখো, ও ওয়াও, হাই দেখো সব মনে হচ্ছে ডুবে যাচ্ছে। তো মোবাইল আছে, মোবাইল খুব সাবধানে থাকতে হবে, মোবাইলগুলো খুব সাবধানে রাখতে হবে, তার জন্য বলছি। হ্যাঁ, এই একটা ছোট ছেলে বলছে সবাইকে হাই বলে যেত একটু রে বন্ধু। দেখো ছোট ছেলেটা প্রচুর এনজয় করছে। আর দেখো তা আমরা করবো, তো এখন ক্যামেরাটা আপাতত রাখি, ক্যামেরাটার জন্যই আর কি আমরা আর কি চান টান করতে পারছি না। তো ক্যামেরাটা আমরা রাখছি বন্ধুরা, তোমরা ব্লগটা অবশ্যই দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। আমরা ক্যামেরা রাখছি আর চান টান করে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকালে আবার নতুন একটা জায়গায় যাব। বিকালবেলা আমাদের একটা এখান থেকে দীঘা থেকে খুব সুন্দর একটা ঘোরার জায়গা আছে। আর বিকালবেলা তোমাদেরকে আর কি দেখাবো হোটেলের রিটা আমারে কত পড়লো, কত কি পড়লো। তো তোমাদের দেখা হচ্ছে একবারে বিকালে। আর এখন আমরা চান টান করে একটু রেস্ট নিব, কারণ ইয়ে থেকে তোমাদের হাওড়া থেকে দীঘায় আসতে আমাদের অনেক মানে টাইম লেগে গেছে আর কি। আর এখন বাজে মোটামুটি 2টা বাজে গেল, বুঝলে তো। তোমাদের দেখা হচ্ছে একবারে বিকালে, বাই বাই। দীঘা মার্কেটের ভিতরে এখন দীঘা মার্কেট, এখানে কোন ধরনের জিনিস নিবে যায় ছায় দেখে মাছ, পুরা মাছ যদি খেতে চাও তোমরা দেখছো, একটা সেন্ট আসছে, সেন্টটা দেখে এদিকে আসছে, দেখছো তোমরা। যে কোনো মাছ এখানে পুড়িয়ে খেতে দেবে, খাওয়ার ওয়াও। এখানে একটা খুব সুন্দর ডান্স হচ্ছে দেখুন। খুব সুন্দর
সুন্দর একটা ডান্স দিচ্ছে স্যাড সঙ্গে। এখানে তোমরা যে কোনো জিনিস নিতে পারো, দেখতে পাচ্ছ ঘরের জিনিসপত্র থেকে, হ্যাঁ মেয়েদের যেসব গয়নাঘাটি সব আছে এখানে, যা ইচ্ছা সব নিতে পারো। না বাজারের মতো লাগে, বাজার একদম ঠিক। আমার বন্ধু যেটা বললো বাজার। এখানে খেলনা, এদিকে সব লোকের, ওইদিকে দেখছি, ওইদিকে একদম ভালো কিছু দেখতে পাচ্ছি, দেখি কি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে খেলনার দোকান। আমার বন্ধু একটা নিল থার, থারটা আনবক্সিং করছে, এটা ফেলে দিবে। তোমরা জাস্ট থারটার লুকটা দেখো, আর মিউজিক চলছে। আর এই প্যাকেটগুলো থারটার লুকটা একদম দারুণ দেখতে। থার আমার বন্ধু খুব ফেভারিট, থার নিল। মিউজিক টিউজিক সব আছে। ঠিক আছে, আর ব্যাটারি কে কোনো ব্যাটারি চেঞ্জ করবে 6 মাস পরে, ডাবল ব্যাটারি থারটা বাস্তবে খুব সুন্দর। গাড়ি নেওয়ার পর আবার দেখছি এখানে বিভিন্ন ধরনের গাড়ি, ছোট ছোট, মানে এইসব গাড়িতে আর কি, মানে সমুদ্রেতে মানে ছোট বাচ্চাদের, অবশ্য আমাদের না, সেখানে ঘোরানো হয়। গাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা পিছনে, সব আছে, হ্যান্ডেল টেন্ডেল যা বলবে সব আছে, রিমোট দ্বারা চলে আর কি, তাও হ্যান্ডেল দিয়েও চলে, নিজের হাতে কন্ট্রোল করতে পারবে। খুব সুন্দর অসাধারণ একটা গাড়ি, লুকটা দেখো যাক গাড়িটার লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমার বন্ধু আবার একটা থার নিল, ভাবছি এই থারে করে বাড়ি চলে যাবো। আর ভাস্তার জন্য নাকি, একটা বন্ধুর ভাস্তা আছে তার জন্য। তোমরা এই দীঘার পিছনে দেখতে পাচ্ছ, এই পিছনে যত সব বিল্ডিং দেখতে পাচ্ছ, এগুলা সব হচ্ছে হোটেল, বিশাল বড় বড় হোটেল। হোটেলটার নাম আছে হোটেল আশা। তোমরা দেখতে পাচ্ছ পিছনে হোটেল আশা, তারপরে আছে সি বার্ড, হ্যাঁ আরো বিভিন্ন ধরনের হোটেল আছে পিছনে, প্রচুর হোটেল আছে। ব্রাঞ্চ ভিউ ওইদিকে আছে, আবার ব্রাঞ্চ ভিউ, হোটেল অনুষ্কা, বিভিন্ন কত ধরনের হোটেল নিবে দীঘাতে। মানে হোটেলেরই ব্যবসাটা মনে হয় প্রথম আর কি দীঘা মনে। দেখি আর সামনে কি কি দেখা যায়, সব দেখাচ্ছে। আমরা এই মার্কেটটাতে যা যা দেখতে পাচ্ছি, ব্যাগ থেকে শুরু করে মানে এমন কিছু বাদ নাই, পুতুল যা বলো, ঘরের জিনিস এক কথায়, মানে এমন কিছু বাদ নাই যে এই মার্কেটে নাই। মার্কেটটা হচ্ছে তোমাদের দীঘা মেন প্রপার, মানে নিউ দীঘা আর কি। আমরা ওল্ড দীঘা এখনো যাইনি, কারণ আমরা আগে থেকে বাড়ি থেকে মানে দেখে আসছি আর কি। সব যত সব আছে সব নিউ দীঘাতে আর কি, দেখার মতো জায়গা। ওল্ড দীঘাতে বেশি কিছু নাই। আমরা দেখছি অনেক জিনিস, যা নেবে সব মানে সস্তা আছে আর কি, হালকা সস্তা, বেশি দামও না, সব পাবে তোমরা এই বাজারে। লুকটা খুব সুন্দর লাগছে গাড়িটা, ওয়াও খুব সুন্দর। আবার একটা লোকেশনে চলে আসি, রাইডিং এখান থেকে আর কি সুন্দর দেখতে খুব ভালো লাগছে। বন্ধুরা তোমরা জাস্ট লোকেশনটা দেখো, সামনে বীজটা দাঁড়িয়ে, মানে চারদিকে খুব সুন্দর দেখা। আর এই গেটটা দেখো তোমরা, সামনের দিকে তোমাদের গেটটা অবশ্যই দেখাবো, আগে এইটাতে উঠি। আর যে হাওয়া আসছে খুব সুন্দর লাগছে, এই হাওয়াটা প্রকৃতির যে একটা হাওয়া, দীঘা নামই হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর জায়গা। সবাই ছবি টবি তুলছে। আর তোমরা গেটটা দেখো, গেটের ভিউটা দেখো তোমাদের, খুব সুন্দর লাগছে, আলাদা একটা ভিউ। আমার বন্ধু বলছে কয়েকটা ছবি তুলবে, বললো উপরেটা একটু দেখে আসি।
বলছে আমার নানিকে নিয়ে ছবি তুলবে। তোমরা দেখছো হাওয়াটা এখানকার যে মিউজিক, মানে হাওয়াটা যে আমি অনুভব করছি, এত সুন্দর লাগছে হাওয়াটা। এখানে আরেকটা কি যেন দেখা যাচ্ছে, নাম জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যারা দীঘা এর আগে আসছো দেখছো। ঘোরাঘুরির পর আমরা আসলাম কিছু খেতে। আমার বন্ধু বলছে বলে কি বলে ওটা বার্গার খাবে নাকি, দোকানটা দেখছো তোমরা? এখানে আমরা বার্গার খাবো। আর তোমরা যে পিছনে ভিউটা দেখতে পাচ্ছ এখান থেকেই শেষ, মানে এখান থেকে আর ওইদিকে গেলে মানে এরকম মার্কেট দেখতে পাবে না। খুব সিম্পল একটা মানে রাস্তা, তার উপরে একটা আমার টিকিটও মনে হয় আমাদের বার্গারটা ফাইনালি আমরা দিয়ে দেখো 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 তোমরা বার্গারটা দেখছো, আমার বন্ধু দেখতে পাচ্ছ তোমরা বার্গারটা। আর বার্গারের আগে আমাদেরকে একটা জিএসটি চার্জ দিচ্ছে, কারণ আমি যখন থেকে আমি দীঘা আসছি দেখতে পাচ্ছি সব জায়গাতে একটা জিএসটি চার্জ দিচ্ছে। বার্গারটা খাই, বার্গারটা খেয়ে আবার দেখি কোথায় যাওয়া যায়, না যাওয়া হলে আর আজকে বেশি রাত করবো না, কারণ 9টা বাজতে চললো। আমরা চলে যাবো আমাদের সেই হোটেলে, খাই আগে, খাওয়া দাওয়া করে আসছি আবার। তো গাইস আমরা সেই বার্গার খাওয়ার পর একটা থামস আপ তুলছি, খেতে খেতে ঘুরছি আর কি। চারিদিকে ভিউটা তোমরা দেখো, দেখা তো আসে ভিউটা। তোমাদেরই সামনে লেখা আছে এখানে বিশ্ব বাংলা। ওয়াও, আর পাশে লেখা আছে আই লাভ দীঘা। আচ্ছা দেখা তো আমাকে পাশে তোমার এই যে দেখতে পাবে ওখানে লেখা আছে আই লাভ দীঘা। তো তোমার চারিদিকে জাস্ট ভিউটা দেখো। এই না ছবি তুলুন উপদার কাঁটা দিয়া তোমার লোকেশনটা দেখতে পাচ্ছ জাস্ট। তো চারদিকে দেখো ছোট ছোট লাইট, তার উপর ওখানে বিশ্ব বাংলা লেখা। তার আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে মেন যেটা হচ্ছে আই লাভ দীঘা। তো এটা হচ্ছে সবারই ফেভারিট একটা মানে জায়গা। যে কোনো জায়গার যদি লেখা থাকে মানে ওই জায়গাটার নাম দিয়ে খুব সুন্দর লাগে। আর ওখানে একটু এখন আমরা ছবি টবি করবো একটু, চারিদিকে লুকটা জাস্ট ভিউটা। দীঘা দীঘা মানেই এখন আমাকে দীঘা মানে এমন একটা জায়গা লাগছে। ওইদিকে আছে আরো খুব সুন্দর দেখার জায়গা, গিয়ে তোমাদের দেখাচ্ছে ওইদিকে। আর এইদিকে আই লাভ দীঘাতে কয়েকটা এখন ছবি করব, ছবি করে আবার যাচ্ছে ওইদিকে। ওইদিকে প্রচুর কিছু দেখা যাচ্ছে। তো বন্ধুরা দীঘা তোমরা দেখতে পাচ্ছ, কোথায় ঘুরবে, কোন জায়গাটা রাখবো, কোথায় বাদ দিব কিছু বুঝতে পারছি না। তো আমার বন্ধু বলছে এত হাঁপাই গেছে, মানে ঘুরে 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 একটা পেপসি থামস আপ নিলাম। তো মানে নিয়েছিলাম যে ওই থামস আপটা এখন খাচ্ছি। খেয়ে দিয়ে দেখি শরীরটা চলছে কিনা, চললে তোমাদের দেখাবো। আর যদি না চলে গাইজ তো আমাদেরকে এখন হোটেলে ফিরে যেতে হবে, কারণ রাত অনেক হয়ে গেছে। তোমরা ঘড়িটা দেখতে পাচ্ছ কটা বাজে, ফোকাসটা পাচ্ছে কি? ও ছোট ছোট মোবাইল ফোকাস পাবে না। আমরা বলেছি কটা বাজে, এখন বাজে 21টা 12, মানে কি 9টা 12, 9টার উপর বেজে গেছে। আর তোমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো জলের। এখানে অবশ্য দীঘাতে জাহাজ দাঁড়ায়, একটু ওই সাইডে গেলেই তোমরা এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইডে হচ্ছে জাহাজ দাঁড়াবে, বড় বড় জাহাজ মানে আর কি দাঁড়ায় এখানে আর দীঘাতে। তো দেখছি আর কয়েকটা জায়গা ঘোরা যায় নাকি, কারণ বেশি দেরি করবো না, আমরা হোটেলে আমাদেরকে ফিরে যেতে হবে। একটু পেপসিটা তো খাই রে আজকে, বাপরে বাপ একটু এ তো অবস্থা খারাপ। পেপসিটা হচ্ছে দেখছো। বাই বাই, আরও দেখাচ্ছি কয়েকটা জায়গা ঘুরে। তো যেটা দীঘার মেন প্রপার ছিল সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলছে না মানে ওই সেই থামস আপটা খেয়ে একটু ঘুরে টুরে ওখান থেকে বেরিয়ে গেছি আমরা। এটা দীঘার মেন রোড, মানে যেই এই যে তোমরা পিছনে রাস্তাটা দেখছো এটা হচ্ছে দীঘা স্টেশনে যাবে একবার ডাইরেক্ট, যেখানে আমরা নামছিলাম। আর স্টেশনের একটু আগেই আমাদের আর কি মানে আমাদের ফ্ল্যাটটা আর কি। তো আমরা সেই বিচ থেকে মানে নতুন দীঘার বিচ থেকে আমরা বার হয়ে গেছি। আর আমরা বেশি লেট করবো না, এখন আমরা যাচ্ছি আমাদের
সেই ফ্ল্যাটে ফিরে আর বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ রাত 10টার মোটামুটি 10টার কাছাকাছি বাজতে চলছে। 10টা বেজে গেছে পুরো একদম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা 10টা 4। আমি বেশিক্ষণ লেট করছি না, একবার আমরা ফ্ল্যাটে যাচ্ছি।